প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার নাম কি? খুব সুন্দর নাম। বয়স কত হাদিস আপুর? 18 বছর। বিয়ে শাদী হয়েছে? বিয়ে শাদী হয় নাই। তো হাদিস আপু থাকেন কোথায়? আমি থাকি। আচ্ছা, ইউটিউবে কেন আসলেন বলেন তো? একটু জোরে বলবেন। হ্যাঁ, ইয়াং মেয়ের স্থান তো কম কেন? না ভাই, কম নয়, আসতেছি তোর জন্য। খাওয়া দাওয়া করছেন নাকি কষ্টের জন্য কথা আসে না, কোনটা? খাওয়া দাওয়া করি না ভাই, কষ্টের মানুষ কি খাই, যতক্ষণে কাজ করি মানুষের পাশে ততক্ষণে খাওয়া যেত। আচ্ছা, আপনার বয়স তো 18 বছর না? পরিপূর্ণ একটা বিয়ার বয়সী মেয়ে ইউটিউবে দাঁড়াইলেন, তো কি জন্য দাঁড়ালেন? মানে কি একটা সমস্যা যে ইউটিউবে আসতে হইলো, অন্য জায়গায় যেতে পারলেন না? সমস্যা ভাই, আর্থিক সমস্যা। বাবা নেই, বুড়া মা আছে, ছোট একটা ভাই আছে। ভাইটা অনেক আশা ছিল ভাইটাকে মাদ্রাসাতে পড়াবো, কিন্তু এগুলো হয় না ভাই। মধ্যে আমার বিয়ার বয়স হয়েছে, আম্মু বিয়া দিতে পারে না, যৌতুকের জন্য অনেক টাকা পয়সা চাই। আচ্ছা আচ্ছা, এখন তো প্রত্যেকটা পদে পদে টাকা ছাড়া কিছু হয় না, ঠিক না? এই আপনার ভাই মাদ্রাসা পড়ে, তারও বেতন দিতে হবে, তার মধ্যে আবার আপনার বিয়ের বয়স হয়েছে না, সবকিছু মিলে মানে জীবনটা খুব কষ্টের মধ্যে আছে নাকি? অনেক কষ্টের ভিতরে। তা আপনার কোনো আত্মীয় স্বজন না যা একটু সাহায্য সহযোগিতা বা হেল্প করতে পারে? এরকম কোনো আত্মীয় স্বজন নেই। তাহলে তো আপনার বিয়েটা হয়ে যায়, ঠিক না? এরকম কোনো আত্মীয় স্বজন নেই আমার ফ্যামিলিতে, আমার অনেক কষ্ট। গ্রামেও নাই? জি, গ্রামেও নাই। আচ্ছা আচ্ছা, তো এখন যদি কোনো বিবাহিত পুরুষ আপনাকে বিয়ে করে, আপনি করবেন? বিবাহিত অবিবাহিত এতে কোনো সমস্যা নাই। তার যদি বউ বাচ্চা থাকে, সে তা বউ দেখবে আমার কষ্টের মাঝে, তো আমার পাশেও থাকবে। যদি এইরকম হয় তাহলে আমি তাকে জীবনসাথী করবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, নাম কি বললেন? আমার নাম হাদিসা। তো দর্শক, আপনার আপুটির কথা শুনলেন। তার নাম্বারটা হচ্ছে 01738366276। আমি নাম্বারটা আবারও বলছি, 01738366276। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি।